আল্লাহর নবী সাহাবারা জীবন দিয়ে দিতে কেমন তৈরি দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কতটা মহব্বত করতেন। সবে মাত্র বিবাহ হলো, হানজালার কানে খবর চলে আসলো আল্লাহর নবী উহুদের ময়দানে দান শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, বিবির কাছ থেকে ছুটে জিহাদের ময়দানের দিকে আসছে। বিবি বলেছিলেন, ও আমার স্বামী, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, একটুখানি গোসলটা সেরে যান, আপনি একটুখানি গোসলটা সেরে যান, আপনার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছে। নবী পাকের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বিবিকে বলেছিলেন, ও আমার বিবি রে, যদি আমি গোসলটা করতে যাই আমার জিহাদের ময়দানে যেতে দেরি হয়ে যাবে। না না না, আমি এখন গোসল করব না, আমি এখন জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। দেখতে পাওয়া গেল যুদ্ধ করতে করতে একটা সময় সময় আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেল। নবী পাকের সাহাবী হযরত হানজালা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে। এই খবরটা যখন হানজালার বিবির কানে চলে আসলেন, আল্লাহর নবীর মহব্বতের পাগল হানজালার বিবি ছুটে ছুটে উহুদের ময়দানে আসলেন। আল্লাহ নবী একটা জায়গায় বসে রয়েছে, হানজালার বিবি ওই জায়গাতে চলে আসলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, গা রাসূলুল্লাহ, গা হাবিবাল্লাহ, যে জিহাদের ময়দানে যারা জীবন দিয়ে দেয়, যারা শহীদ হয়ে যায়, তাদের তো কোনো গোসল দেওয়া হয় না। আল্লাহ নবীর মহব্বতের পাগল হানজালার বিবি আল্লাহ নবীকে বললেন, হুজুর যারা জিহাদের ময়দানে জীবন দিয়ে দেয়, শহীদ হয়ে যায়, এদের তো কোনো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন করে দেওয়া হয়। গা রাসূলুল্লাহকে, গা হাবিবাল্লাহ, আবার স্বামীর উপরে গোসলটা তো ফরজ ছিল, হুজুর গোসলটা করা হয় না। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, গো সাহাবারা, আবার হানজালার লাশ মোবারকটাকে একটুখানি তালাশ করো, একটু খোঁজাখুঁজি করো। আল্লাহ নবী সাহাবারা শহীদদের লাশগুলোকে খোঁজাখুঁজি করতে লাগলেন। লাশগুলো পাওয়া গেল বাবা, কিন্তু আমার নবী পাকের মহব্বতের পাগল হানজালার লাশ পাওয়া গেল না, হানজালার লাশ মোবারকটাকে পাওয়া গেল না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবা হুজুরদের কাছে যখন শুনলেন হানজালার লাশটা পাওয়া যাচ্ছে না, আল্লাহ নবী আসমানের দিকে মাথা তুলে দেখতে পান, আবার হানজালার লাশ মোবারকটাকে চাঁদির তক্তার উপরে শুইয়ে আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দেয়। তারা জীবনগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে, ওই জন্য যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, এরা কবরে জিন্দা। আর কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে এই সমস্ত শহীদদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
এই উহুদের ময়দানে যে যুদ্ধে হামজালা শাহাদাত বরণ করেছিলেন, হামজালা যে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন, ওই যুদ্ধে আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী একটা সময় শহাদাদের লাশগুলো দেখতে লাগলেন। শহাদাদের লাশগুলো দেখতে দেখতে একটা লাশ আল্লাহ নবী দেখতে পেলেন, আকারে নাকটা কাটা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একটা সময় সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে বলতে লাগলেন, সাহাবারা আবার চাচার লাশটা কোথায়? সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে নিয়ে আসছেন উহুদের ময়দানে একটা জায়গা। আল্লাহ নবী চাচা জানের লাশ দেখে চিনতে পারেন না, শরীরটা এমন ভাবে মেরেছে, এমন ভাবে টুকরা টুকরা হয়ে গিয়েছে, আল্লাহ নবী আর চিনতে পারেন না। অনেক সময় পরে আল্লাহ নবী সাহাবারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গা হাবিবাল্লাহ, এটা হলো আপনার চাচা হযরত আমির হামজার লাশ। আল্লাহ নবী দেখে কাঁদতে লেগে গেল। নবী আমার এত কান্না কাঁদে, আল্লাহ নবী এত কান্না কাঁদে, নবী পাকের কান্না আর বন্ধ হয় না। আবার নবী যখন চাচার জন্য কাঁদে, আবার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। এই ফারিস্তা জিবরাইল আবার হাবিবের কান্না সহ্য করতে পারি না, আবার হাবিবকে কাঁদতে বারণ করো। আবার হাবিব যে চাচার জন্য কাঁদে, আমি আল্লাহ পাক আবার হাবিবের চাচাকে সাইয়্যিদুশ শুহাদা, তামাম শহীদদের সরদার আমি আল্লাহ পাক করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের কাছে শুরু থেকে কোরআনের আয়াত যেভাবে পড়েছি ঠিক সেইভাবেই আপনাদের কাছে শহীদদের আলোচনা একের পর এক আল্লাহর দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করেছে তাদের কথায় আপনাদের কাছে একের পর এক আমি রেখেছি। আলোচনা করতে করতে একটা জায়গায় বলতে গিয়ে আল্লাহর নবী যে আসতে পারেন একটুখানি আপনাদেরকে বলি যে হযরত শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি উনি কাবা বাইতুল্লাহ তওয়াফ করছে আর দেখছে একটা যুবক কাবা শরীফ তওয়াফ করছে। শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটির দিকে তাকিয়ে দেখলেন যুবকটি দরুদ শরীফ পড়ছে। জিজ্ঞাসা করলেন, বাবা যুবক তুমি দরুদ শরীফ পড়ছো? যুবকটি বললেন, আমি দরুদ শরীফের পাওয়ারটাকে নিজের চোখে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটিকে জিজ্ঞাসা করলেন, বাবা যুবক তুমি কিভাবে দরুদ শরীফের পাওয়ারটা দেখলে? যুবকটি জবাব দিয়েছিলেন, বাবা শিবলি নুমানী আমি একটা সময় আবার পিতাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের পথে রওনা দিলাম। আবার পিতাকে নিয়ে আমি কাবা শরীফের পথে রওনা দিলাম। আবার পিতা অসুস্থ হয়ে গেল, আবার পিতা অসুস্থ হয়ে গেল। আবার পিতার মুখের দিকে আমি তাকিয়ে রইলাম। আবার পিতা মারা গেল। মরণের পরে আবার পিতার মুখের চেহারাটা বন্য পশুর মতো একটা যেমন কেমন হয়ে গেল, মুখের আকৃতিটা যেন কেমন একটা হয়ে গেল। আবার পিতার মুখের আকৃতিটা কেমন একটা যেন হয়ে গিয়েছে। আমি এটা দেখে আর সহ্য করতে পারি না। আমার কাছে একটা চাদর ছিল, ওই চাদরটা দিয়ে পিতার মুখটাকে আমি ঢেকে দিলাম। শিবলি নুমানী আবার পিতার মুখের উপরে কাপড়টা দিয়ে ঢেকে দিয়ে আমি একটা জায়গায় একটুখানি বসে পড়লাম। আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। ঘুমের ভিতরে স্বপ্নে আমি দেখতে পেলাম একজন নুরানি চেহারাধারী ব্যক্তি এসে আবার পিতার মুখের উপরে হাতটাকে বুলিয়ে দিয়েছে। আবার পিতার মুখের চেহারাটা চাঁদের মতো হয়ে গিয়ে
গিয়েছে। আমি দেখলাম আমার পিতার মুখের চেহারাটা খুব সুন্দর হয়ে গিয়েছে। পিতার মুখের এই অবস্থাটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমার পিতা যে এখানে মারা গিয়েছে এই খবর তো আমি কাউকে দেইনি, আপনি কিভাবে খবরটা পেলেন? ওই নুরানি চেহারাধারী ব্যক্তিটি জবাব দিয়েছিলেন, বাবা যুবক, আমি অন্য কেহ নয়, আমি গোলাম আখির জামানার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পিতা আমার উপরে প্রতিদিন দরুদ শরীফটা পড়তো। ওই দরুদ শরীফটা নিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা রাসূলুল্লাহ বা রওজা শরীফে পৌঁছে দিতেন। আজ যখন আল্লাহ ফেরেশতারা রাসূলুল্লাহ আবার রওজা শরীফে আসলেন, আমি জিজ্ঞাসা করলাম, আবার অমুক উম্মতের দরুদ শরীফটা কেন আবার কাছে এসে পৌঁছালো না? আল্লাহ ফেরেশতারা বলেছিলেন, গা রাসূলুল্লাহ, গা হাবিবাল্লাহ, আপনার উম্মত মারা গিয়েছে। এই কথা শুনে আমি রাসূলুল্লাহ মদিনা রওজা শরীফ থেকে এখানে চলে আসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, দাদা হুজুর কেবলা সিলসিলা। বাবু, মিথ্যা কথা বলে যতই মানুষকে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করেন, কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুরের সিলসিলা কবুলিয়াতের সিলসিলা, এই সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন জয়। মৃত্যুকের উপরে আল্লাহর লানত, কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুর কেবলার সিলসিলাটা হচ্ছে এই যে লাইট জ্বলছে দেখেছেন, এই লাইটে যদি এখন কেউ ফু দিতে যায় বন্ধ হবে ও লাইট? যে বন্ধ করতে চাচ্ছে তার মাথার সমস্যা আছে, ঠিক বলছি না? এই লাইটটা যদি এখন একটা মানুষ, ভালো মানুষ ওখানে গিয়ে ফু দেবে, আপনাদের মত কি বলে? একটা ভালো মানুষ ওখানে ফু দিতে যাবে কেন? ও জানে যে ওখানে ফু দিলে ও লিপবে না। ওজন ফু দিতে 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 হয়তো দেখা যাবে হার্ট ব্লক হয়ে ও শেষ হয়ে গেছে, দম শেষ। ঠিক বলছি না? বলছি। কিন্তু ওটা কি লিপবে? লিপবে না। পাগল হলে ওটা করবে, ভালো মানুষের দ্বারাই সম্ভব নয়। দাদা হুজুরের সিলসিলাটা হচ্ছে কবুলিয়াতি সিলসিলা। এই সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দেবেন। যারা এর পিছনে গুঁতো দিতে আসবে আল্লাহর পক্ষ থেকে তারাই শেষ হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আলোচনা করলে একের পর এক আলোচনা করা যায়। বাবু, আমি গুনাহগার, এতক্ষণ ধরে আপনাদের কাছে কিছু কথা রাখলাম, আপনারা শুনলেন, আমার ভাষার দ্বারা আপনারা কষ্ট পেলেন নাকি? সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আবার আব্বা জানেরা, এই জলসাটা প্রতি বছর হয়, ঠিক বলছি না ভুল বলছি? যে একটু আসেন আমরা একটু বিশ্ব নবীর দরবারে সালাম করে নিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله آخداغي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام صلوات الله آپ سلطان مدینہ محبت وحیوں گو سکینہ نور سے معمور سینہ مشک سے بہتا اور پسینہ یا نبی سلام
يا رسول سلام يا حبيب سلام صلوات الله উড়িল আল্লাহ আর বাণী পোগালো দুঃখে রজনী হইল জগৎ দুরানি আমিনার নয়নের মনি আনবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসে আমার কমিটির ভাইরা যারা বাইরে রয়েছে ভিতরে চলে আসে, ভিতরে চলে আসে। সকলে বলেন বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा ওয়ালা আলি সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না তুমি বিনা এই জীবনে কিছুই যে হয় না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সোনা চাঁদেরা সোনা মানিকেরা আমার আব্বা জানেরা যে এই মাহফিলটা সামনে বছরে হবে কথা বুঝতে পেরেছেন সামনে বছরে এই মাহফিলটা হবে এই সামনে বছরে এই মাহফিলটার জন্য আল্লাহ একজন বান্দা বলেন যে আমি এই মাহফিলে যে ৫,০০০ টাকা দেব আল্লাহ কবুল করেন একজন এরকম ব্যক্তি হবে আল্লাহ কবুল করেন আমি আপনাদের কাছে শোনাচ্ছিলাম আপনারা শুনছিলেন তবুকের যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর সাহাবারা সব মালগুলো দিচ্ছে বলছিলাম না আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
দিয়েছেন আল্লাহ নবী বললেন আমার আবু বকরের দানটা আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেছেন জোরে বলুন আল্লাহ নবীর সমস্ত সাহাবা হুজুরেরা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু বকরের দানটা আল্লাহ পছন্দ করেছে আবু বকরের দানটা সবার আগে কবুল হয়ে গেল কেন ব্যাপারটা একটু বলেন আল্লাহ নবী সাহাবী আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল বাবাজি আবু বকর তুমি কতটা মাল দিয়েছো নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমার কাছে যা মাল ছিল আমি সব আপনার কাছে দিয়ে দিলাম আল্লাহ নবী বলেছিলেন বাবা আবু বকর বাড়িতে কি তুমি রেখে এসেছো ঘরেতে কি তুমি রেখে এসেছো নবী সাহাবী জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব রসুলকে রেখে এসেছি সোনা মানিকেরা আল্লাহ দিনের জন্য তারা সব দিয়ে দিয়েছে বাবা আজকে আমাদের তো কলিজার টুকরা বাচ্চাদেরকে জিহাদের ময়দানে পাঠাতে হয় না একটুখানি নবীর মহব্বতে যে নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করেছিলেন সাহাবা হুজুরেরা জান্নাতি মানুষ হয়ে গেল সেই নবীর মহব্বতে সামনে বছরের মাহফিলের জন্য একজন ব্যক্তি বলেন আল্লাহ কবুল করেন আল্লাহ আপনাদের মনের নেক আশা পূর্ণ করেন বাড়ির বাড়া মুসিবত দূর করেন কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশরে যেদিন কেউ কারো হবে না আল্লাহ আপনাদের জন্য দাতাদের ওসিলা করে দেন একজন ব্যক্তি বলেন ৫,০০০ টাকা যদি না হয় একটুখানি বলেন ২,০০০ টাকা पैगंबर का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दतों से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला सय्यदीना व अला आलि मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का फरवा किया है मदद को डूबते डूबते ही समझ जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आलि तौहीद की जंग का आलम में बजो
कमली वाले ने तौहीद की डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजा जी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वअला आलि क़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद वला तहसबन्नल्लज़ीना कुतिलू फी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला युरज़क़ून क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि बिवालिदिही व वलादिही वन्नासि अजमाईन क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन तमस्सका बिसुन्नती इंद फसादी उम्मती फलहु अजरुहु मियत शहीद प्यारे हाजिरान मजलिस विशेष करे आजकेर जलसार सनामधन्य सुयोग्य सम्मानित सभापति साहेब महा सम्मानित पीरजादा हुजूर केबला सम्मानित उलामाए हजरात सम्मानित सम्मुखे बसे थाका दिनदार ईमानदार नेककार आल्लाह वाला आमार बयोज्येष्ठ मुरब्बी आब्बा जानेरा नौजवान तरुण बंधुरा छोट छोट बाच्चारा पद्मार आड़ाले अवस्थित पद्मा नसीना स्नेहामयी करुणामयी धार्मिका आम्मा जान ओ बुबू जानेरा शुक्रिया अल्लाह पाकेर दरबारे जे अल्लाह आमादेरके एई पाक महफिले आसार मतन तौफिक दान करेछेन भक्ति भरे मोहब्बतेर साथे बोलुन अल्हम्दुलिल्लाह
বিশ্ব নবীর উপরে লাখ কোটি দরুদ ও সালাম, যিনি মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, উম্মতের কান্ডারি,